আমি দেশে থাকলে ঠিক আপনাকে দাওয়াত দিতাম। আমি যদি দেশের বাইরে আছি, আপনাকে আমি একটু দাওয়াত দিচ্ছি। এক সময় চলে আসলে আমার দাওয়াত দিন, সমস্যা নেই, ফেনীতে আমি যাবো, আমরা দুজনে মিট করবো, ফেনীতে কথা বলবো, সমস্যা নেই, শুনুন না, ইনশাল্লাহ। আপনি দাওয়াতটা শোনেন। দাওয়াতটা শুনুন না, কিসের দাওয়াত? দাওয়াতটা শুনুন না তো কথা বলবেন। দাওয়াতটা হলো আপনার যে আমাদের একটা দাওয়াত আছে, বুঝছেন? আমার বাবা আপনার নির্বাচন করবে। ওই নির্বাচনের সময় আপনি আমাদের বাড়িতে 2-3 দিন থাকবেন। আমি আপনি অ্যাড্রেস দিয়ে দিব, আমার আম্মু নাম্বার দিয়ে দিব, আপনি যোগাযোগ করে যাবেন, কোনো প্রবলেম নেই। না সিরিয়াস যাবেন নাকি? আমার সাথে মিথ্যা বললেন না, মিথ্যা বলা আমি পছন্দ করি না। আমার তো 10 টাকা আপনি খেয়ে ফেলবেন, মিথ্যা আমি সহ্য করতে পারি না। বলছি তো, দেখা যাক, যাবো ইনশাল্লাহ। আপনার বাড়িতে কে কে আছে? আপনি বাসায়? আমার বাসায় আমার ছোট্ট একটা মেয়ে আছে 3 বছরের, আমার হাজবেন্ড আছে, তিনজন। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড আগে চাকরি করতে ঢাকাতে, এখন করে না, এখন বর্তমানে আমার কাছে আছে, এটা আর কি। তার সাথে তার সাথে সম্পর্ক ভালো? মোটামুটি ভালোই। না মোটামুটি যত আছে, এখানে ভেজাল আছে, ভেজাল আছে এখানে। আচ্ছা, যাক, এটা আমি অডিয়েন্সের মাঝে প্রকাশ করতে চাচ্ছি না বা শুনতেও চাচ্ছি না। আমি আপনাদের নোয়াখালী একটা ব্যায়াম করি, বুঝছেন? আমি আমার আমাদের কিন্তু দোকান আছে, বুঝছেন? আমি ওরে 2 আনা ওজনে 2টা চেন বানিয়ে দিয়েছিলাম। তারপরে একটা কানের নাকুল বানিয়ে দিয়েছিলাম, মিনিমাম 2 লাখ 1.5 লাখ টাকার মতো হয়ে দিয়েছিলাম, বুঝছেন? আমার সাথে একটা বেমানি করছে। বেমানিটা কেমন করে আমি আপনাকে বলি, এত অডিয়েন্সের মাঝে করা প্রকাশ করি? আমি কখনো বলি নাই। আমি কিন্তু অন্য অন্য ছেলেদের মতো হাত মাত কারি না, আমি এরকম না। তারপরে আপনার 1.5 বছর পরে তার বিয়ে হয়। তো আমি তাকে পছন্দ করলাম। দেখো, একটা প্রেম ভালোবাসা পবিত্র জিনিস। আমি চাইলে তোমাকে অনেক কিছু করতে পারতাম। একটা ছেলে একটা মেয়েকে অনেক কিছু করতে পারে। চুম্বক যেমন লোহাকে টানে, একটা ছেলে একটা মেয়েকে টানতে পারে। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু তোমাকে করি নাই। কেন? আমি পরকালে চিন্তা করছি, আমি আল্লাহকে ভয় করছি, আমি তোমার শরীরে টাচও করি নাই। আমি প্রকৃত তোমাকে ভালোবাসি বলে আজকে তোমার কাছে আমি কৃতজ্ঞ রেনি। মেয়েটা আমাকে একটা কথা বললো, কয় কয় তাহলে আপনি আপনার বাবা মারে নিয়ে বিয়ে করতে আসেন। আমি মেয়েটাকে বললাম, দেখা, আমার একটা বোন আছে, বড় বোন, ওনাকে বিয়ে দেওয়ার পরে আমি আমি বিয়ে শাদীর কথা বাড়িতে বলতে পারবো, এর আগে বলতে পারবো না। আমার 2 মাস সমাধান। এটা 2 মাস সময় থাকবে, মানে 25,000 টাকা দেন, তাহলে আমি ভর্তি হবো। কোথায় ভর্তি হবো? ইন্টারে। দিলাম 25,000 টাকা দিয়া, এই টাকা দিয়ে ফোন কিনছে। কিন না, আপনার ছেলে অস্ট্রেলিয়া থাকে, ওই ছেলের সাথে কথা বলছে, কথা বললা তারপর ওই ছেলের সাথে বিয়ে হয়েছে। দুঃখ লাগে, এই জন্য আর প্রেম ভালোবাসা করতে বলতে, ওই জন্য করি না। যাই হোক, আপনার ভাগ্যে ছিল না তাই। না ভাগ্যে না, মেয়েটা এত সুন্দর না, আমুরি এত সুন্দর না। মেয়েটা আপনার তো কি ইচ্ছিত, আপনি তো মাশাআল্লাহ আছেন, মেয়েটা তো সুন্দর না। যাই তো হোক, আমি ওরে ভালোবাসি। আপনি তো ভালোবাসতেন তাকে না, ভালোবাসার মানুষটা সুন্দর হয় কেন? এক যে সুন্দর নাও থাকে, যে যারা ভালোবাসে, ভালোবাসার মানুষটা সুন্দর। তাকে একটা গুণে ভালোবাসছিলাম, গুণটা আপনাকে আজকে বলি। তার গুণটা হলো, আমি আপনাকে বলি, সে আমাদের বাড়িতে বেড়াতে আসছিল তার খালার সাথে। তা আমার দূর সম্পর্কের আত্মীয়, মানে আমার খালা আছে, আমার খালার সাথে তাদের পাড়া প্রতিবেশী। আমার খালার এলাকার পাড়া প্রতিবেশী। আমার খালাকে নোয়াখালী বিয়ে দিয়েছিলাম। তো পাড়া প্রতিবেশী খালার সাথে একদিন আসছিল। তো তার হাতের রান্না এত স্বাদ, মানে কি বলবো আপনাকে, একদিন পাক করছিল বাড়িতে, মানে এত স্বাদ লাগছিল। এরপরে তো মেয়েটার আমি প্রেমে পড়ে গেছি তার রান্নার জন্য। আমি পৃথিবীর মালিক। কি গান না? আচ্ছা, বলেন ভাই। আপনি, আল্লাহ বলছেন, তুমি বন্ধা হয়ে যদি বন্দাকে ক্ষমা না করতে পারো, আমি সমস্ত পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, আমি আমি কিভাবে তোমাকে ক্ষমা করব? তুমি আগে বন্দা হইয়া বন্দাকে ক্ষমা করো, তারপর আমি আল্লাহ সমস্ত গুনাহ থেকে তোমাকে ক্ষমা করে দিব। তো আল্লাহ তাআলার কথা ছিল আর কি এটা। তাই আমি তাকে ক্ষমা করে দিচ্ছি নিজ, আমার কোনো তার কাছে কোনো দাবি নাই। আলহামদুলিল্লাহ, কোনো দাবি নাই আমার তার কাছে, কোনো চাওয়া নাই, পাওয়া নাই, দাবি নাই। আমার মনে একটা আঘাত দিয়ে গেছে, আমি এখন থেকে আর কোনোদিন আর ভালোবাসা কখনো আমি করবোই না। একমাত্র ভালোবাসলে মা বাবারই বাসবো, কাউকে না।
শুনে না, দুটো ছেলেকে ভালোবাসতো, মানে এইটার আগে একটা ছেলেকে ভালোবাসতাম, দুইটা, অনেক ভালোবাসতাম, অনেক। তারপরে ভালোবাসা সুন্দর, যখন পরে সুন্দরটা থাকে না। আপনি একটা কথা বললি, আপনাকে আপনাকে একটা কথা বলি, হাতের পাঁচটা আঙ্গুল কি সমান? ছোট, মেজ, সেজ, একদম মিডিয়াম, একদম ছোট। তুই ভালোবাসার আগে আপনি কি বলবে? আরে আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওকে,